থাকবে আমাদের নয়াদিল্লি থেকে প্রথমেই, তার কারণ সুপ্রিম কোর্টে নজর ছিল আমাদের। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট আজ জমা দেওয়ার কথা ছিল। সিবিআই তদন্তের অগ্রগতির স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে মুখ বন্ধ খামে। আরও গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত আন্দোলন করছেন, কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের জন্য কি সুপ্রিম বার্তা থাকবে? সুপ্রিম কোর্ট আবার আবেদন করেছেন যে তারা যেন কাজে যোগ দেন। আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সুপ্রিম কোর্ট বলছে আগামীকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটাতেই হবে। যদি না মেটানো হয় তাহলে কেন মেটানো হয়নি তা জানানোর জন্য মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং মুখ্য সচিব যদি হাজির না হন তাহলে তলব করবে সুপ্রিম কোর্ট। মুখ্য সচিবকে তলব করবে সুপ্রিম কোর্ট এবং আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আবেদন করলেন প্রধান বিচারপতি। সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট এবার সুপ্রিম কোর্টের নজরে। একটা সময় এমন হয়েছিল যখন চিকিৎসকদের আইনজীবীর বক্তব্য শোনা হচ্ছে না বলে দাবি করছিলেন। কমিটি গড়ে দেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। রেসিডেন্ট ডক্টরদের সংগঠনকে যুক্ত করার সওয়াল করেন আইনজীবী, এবং তাও করা হবে। এই মামলায় যুক্ত সবার সঙ্গে কমিটি কথা বলবে। প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন। সব পক্ষের নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মাঝে আইনজীবী, জুনিয়র রেসিডেন্ট ইন্টার্নদের আইনজীবী তিনি সওয়াল করেন যে রেসিডেন্ট ডক্টররা, ইন্টার্নরা, জুনিয়র ডাক্তাররা তারা আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন। সেক্ষেত্রে সিআইএসএফকে বিষয় খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দরকার হলে পোর্টাল তৈরি করতে হবে। সিটের সঙ্গে কথা বলতে চান চিকিৎসক সংগঠনের আইনজীবী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগও সুপ্রিম কোর্টে জমা পড়ল, এবং রাজ্যের যে রিপোর্ট তাও সুপ্রিম কোর্টে জমা পড়েছে আজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা। প্রথমত, সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কিত যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট আজ জমা দিয়েছে। দ্বিতীয়ত, রেসিডেন্ট ডাক্তাররা, যারা সংগঠনের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন, সেই সংগঠনরা এই মামলার সঙ্গে যুক্ত হতে চাইছেন। আইনজীবী মনে করিয়ে দিচ্ছেন যে জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার, ইন্টার্ন তারা আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন, তাদের সিকিউরিটি প্রয়োজন। সিআইএসএফকে সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর যে মামলা চলছিল, সেই জুডিশিয়াল অফিসারদের আগামীকালের মধ্যে যদি বকেয়া না মেটানো হয় তাহলে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুখ্য সচিব যদি আগামীকাল হাজির না হন, আগামীকালের মধ্যে টাকা না মেটানোর যদি হয় তাহলে মুখ্য সচিবকে হাজির হতে হবে। মুখ্য সচিব যদি হাজির না দেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তলব করবে মুখ্য সচিবকে। হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। এবং প্রধান বিচারপতি ফের একবার আবেদন করলেন আন্দোলনকারীদের, তারা যেন কাজে যোগ দেন।